আমাকে এক স্টুডেন্ট প্রশ্ন করেছে যে স্যার, এমআর জীবনে আপনার প্রথম দিনটা কেমন? একটা ভালো প্রশ্ন, কারণ যারা এমআর এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা সদ্য জয়েন করেছো তাদের জন্য আশা করব যে আজকে যে কয়েকটি কথা বলবো কার্যকরী হবে। কারণ এমআর ব্যাক অফিস জব তো নয়, ফিল্ড জব। প্রথম দিনের এনভায়রনমেন্ট, প্রথম দিন কেন বলবো, আমরা বলতে পারি যে প্রথম এক মাসের এনভায়রনমেন্টকে যে ভালো করে বুঝে নিতে পারবে সে কিন্তু এই প্রফেশনে সার্ভাইভ করবে। যদি প্রথম 5-7 দিনের ইম্প্যাক্ট খারাপ হয়ে যায় তাহলে আমি এমনও দেখেছি 6 মাসের মধ্যেই এমআর প্রফেশনকে অনেক অনেক জনায় আছে যারা বলে দিচ্ছে টাটা বাই বাই, কারণ তাদের একটা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে এই প্রফেশন। দেখো, ভালো খারাপটা অবশ্যই একান্তই ব্যক্তি মতামত, তবুও আমি যখন জয়েন করেছিলাম 2016 সালে, তখন যা অভিজ্ঞতা হয়েছিল সেখান থেকে কয়েকটা কথা যেটা আজকে শেয়ার করছি, আশা করব তোমাদের কাজে লাগে। প্রথম যেটা হয়, যখন আমরা কোনো কোম্পানিতে জয়েন করি একটা এক্সাইটমেন্ট কাজ করে। প্রথম মনে হয় যে না, আমি প্রথম জীবনে একটা স্বাবলম্বী হলাম, কোনো একটা কোম্পানি আমাকে সিলেকশন করেছে, একটা এনজয়মেন্ট থাকে প্রথমে। এবং এই এনজয়মেন্টটা 2-4 ঘন্টায় থাকে, কারণ কোম্পানি কখন ক্যান্ডিডেটকে সিলেক্ট করার পরেই ধরিয়ে দেয় একটা কি ডিটেলিং বুক। আর এই ডিটেলিং বুকটা যখন তাকে ধরিয়ে দেয়, তাকে 2 দিন বা 3 দিন সময় দেওয়ার পরেই বলে যে ফিল্ডে কাজ কর। ভুলটা এখানেই অনেকে করে ফেলে, যেমনটা আমিও করেছি। আমি জানি কি যে আমাকে যখন ডিটেলিং বইটা দিয়েছে আমাকে নিশ্চয়ই ম্যানেজার শিখিয়ে পড়িয়ে নেবে। তো আমি কি করেছি, 2 দিন খুব লোককে বলে বেরিয়েছি আমি চাকরি পেলাম। তো আলটিমেট যেদিন আমি কাজ করতে বেরোচ্ছি, ম্যানেজার বলছে আরে তুমি একদমই দেখে রাখোনি কেন, তোমাকে হয়তো বলা হয়েছিল ইনস্ট্রাকশন অমুক তমুক। সো এটা তোমাদেরকে যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা বলতে পারো যে সিলেকশন হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলবো, যখনই কোম্পানি তাদের ডিটেলিং বুকটা দেবে ইমিডিয়েট সেলিব্রেশন পরে করবে। ইমিডিয়েট তোমার যেটা কাজ হবে, রাত দিন এক করে কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানির যেন অন্তত ব্র্যান্ড নেম এবং আর মলিকুল নেম, এই ব্র্যান্ড নেম এবং মলিকুল নেমটা যেন অন্তত মুখস্থ করে নিতে পারো ইমিডিয়েট। কারণ তুমি যেদিনই ফিল্ড ওয়ার্ক করতে নামবে সেই দিনই হতে পারে তোমাকে 5-7টা ডক্টর ভিজিট করে। এবার তোমার কোনো অভিজ্ঞতা নেই কারোর সামনে কথা বলার, তোমাকে একটা প্রথম অকওয়ার্ড ফিল হবে, অস্বস্তি ফিল হবে। যদিও তো অনেকে আছে যারা ট্রেনিং নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ট্রেনিংটা তুমি যতই নাও ওটা তোমার কি ছিল, ওটা তোমার তুলে থিওরি ব্যাপারটা, প্র্যাকটিক্যাল জিনিসটা আলাদা হয়। প্র্যাকটিক্যালি তুমি যখন ডিটেলিং করতে ঢুকবে প্রথম দেখতে পাবে তুমি ছাড়াও আরও 20-30টা এমআর দাঁড়িয়ে আছে। এবার তোমাকে তাদেরকে দেখে লজ্জা লাগবে, অস্বস্তি ফিল হবে, ভাষা মানে কোনো রকমই ল্যাঙ্গুয়েজ বেরোবে না, ঘাম ঝরবে এমনকি। আর তার সাথে এই ম্যানেজার তোমাকে টোকা মারবে যে ভাই বলো। তো এই যে একটা ব্যাড সিন যদি তোমার মধ্যে পড়ে, আর ম্যানেজার কি করবে, চেম্বার থেকে বেরিয়ে এসে বলবে অন্তত ব্র্যান্ড নেমটা তোমাকে বলতে হতো, অন্তত মলিকুল নেমটা তোমাকে বলতে হতো, কেন বলতে পারলে না, কী করতে জয়েন করেছো, তোমাকে নিয়ে লাভটা কি, তুমি কথাই বলতে পারো না। এরকম কিন্তু প্রথম দিনই একটা টোকা খেতে পারো। তো এই জিনিসগুলোকে দেখো। ওকে, দ্বিতীয় বিষয়টা যেটা মাথায় রাখবে, মাস্ট একটা পকেট ডায়েরি ক্যারি করবে। কারণ তুমি কোন ডাক্তারকে কি বললে, কোন ডাক্তারকে ভিজিট করলে, কোন ডাক্তারকে ভিজিট করতে হবে, সব যেন তোমার মাথার উপর দিয়ে ঘুরবে, তুমি কোনো কিছুরই যেন যাকে বলো না সেই যেন অথই জ্বলে যেন তুমি তলিয়ে যাচ্ছ এরকম মনে হবে। তাই পকেট ডায়েরি ক্যারি করলে কি হলো, কোনো একটা ডক্টরকে ভিজিট করলে সেটা লিখে দিলে রিমাইন্ডার হিসাবে, বা এরপরে কোন ডাক্তারকে ভিজিট করবো সেটাও লিখে দিলে। এটা যদি তুমি করতে থাকো সাইড বাই সাইড, তাতে তোমার কাজের ইমপ্রুভমেন্ট বাড়বে। আর 3 নম্বর বিষয় যেটা অবশ্যই করবে যখন এই প্রফেশনে জয়েন করবে, প্রথম দিন যখন তোমার কাজ হবে, ম্যানেজার কিন্তু তোমাকে ইন্ডাকশন হিসাবে এসেছে, অর্থাৎ তোমাকে প্রফেশনকে চিনিয়ে দিতে এসেছে। উনি তোমাকে যে 5 দিন তোমার সাথে থাকবে, কোনো ম্যানেজার 3 দিন 4 দিন 2 দিন, যে যতদিনই কাজ করুন না কেন, তোমার কাজ কী হবে, অযথা না কিছু এক্সট্রা কিছু কথা না বলে এই প্রফেশন সম্বন্ধে ডেপথ নলেজ নিয়ে নেওয়া, কীভাবে ডিটেলিং করবো। সো সেরকম ওপেন হয়ে বলো যে স্যার, ম্যানেজারকে তুমি স্যার বলে সম্বোধন করতে পারো বা দাদা বলে সম্বোধন করতে পারো, এটা অ্যাকচুয়ালি ম্যানেজার সেটা বলে দেয়। এবার আমি ধরে নিলাম যে কোনো একজন ম্যানেজার বললো যে চল ঠিক আছে, আমি যখন চেম্বারে ঢুকছি তো তুই একটা কাজ কর, তুই আমাকে ফলো কর, আমাকে দেখ, অবজার্ভ কর, আর এটাই তোমার কাজ হবে। উনি কেমনভাবে কথা বললেন, কি বললেন, পরের এমআর দাদাটা কি বললেন, মার্কেট কি বলছে, হাইলি ভাবে তুমি অবজার্ভ করো, দেখো, সেগুলোকে বলতে পারো যে কপি করার চেষ্টা করো অনেক সময়। কারণ ম্যানেজার যখন এন্ট্রি নিচ্ছে, তুমি হয়তো ভিজিলেট খুলতে পারছো না, কিন্তু খোলার মুখে উনি কিন্তু পরপর বলছেন এটা আমাদের মলিকুল আছে, এটা আমাদের ব্র্যান্ড আছে, তো তুমি দেখো কীভাবে বলছে। এবং চেম্বার থেকে যখন বেরিয়ে আসবে ওনার কাছ থেকে শিখে নাও, প্রয়োজন হলে 2-4 করে ট্রায়াল করো, মুখস্থ বলার চেষ্টা করো ওনার হোটেলে গিয়ে। এর সাথে সাথে তোমার আর কি ইমপ্রুভমেন্ট লাগবে, কোন জায়গাটা তোমার কি বিষয় আটকে যাচ্ছে, কোনো কিছু ইনফরমেশন যদি লাগে, এটা কি, ওটা কিভাবে কাজ হয়, এই সব কিছু প্রোডাক্ট রিলেটেড জানো। ওকে,
আর যেটা কাজ হয়, ডক্টরের যে প্যাচ কিভাবে রেডি করতে হয় সেটাও ম্যানেজারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করো। কারণ এমন হবে যে ধরো তুমি প্রথম দিন কাজ করতে গেছো, হয়তো একটা ডক্টর এখানে আছে আর একটা ডক্টর 5 কিলোমিটার দূরে আছে, আবার পরের ডক্টরটা দেখা গেল যে আরও কাছে আছে। এই যে টাইমিংটা তুমি ঠিক করতে পারোনি, ম্যানেজার কিন্তু অনেক সময় বলে দেবে যে তোমার এখন অবধি প্যাচ রেডি হয়। সঠিকভাবে যদি প্যাচ রেডি হয়, সময়টা কম খরচা হবে, ভালোভাবে কিন্তু অনেক বেশি ডক্টরকে কভার করতে পারবে। এই সকল জিনিসগুলো কিন্তু ম্যানেজারের কাছ থেকে অতি অবশ্যই জেনে নাও। অযথা কিন্তু আড্ডা দিও না যে হ্যাঁ আইপিএলের খবর কি হলো, আপনার বাড়িতে কজন কি আছে, এই আছে নিয়ে, দরকার নেই। ইউ আর অন দ্যাট টাইম ইউর প্রফেশনাল, আর তারা কিন্তু হাইলি প্রফেশনাল হবে। তোমার কাজ কি হবে, কোম্পানির জন্য কাজ শেখা, কোম্পানির জন্য সেলের জন্য ছোটা, আর কিচ্ছু নয়। এবং আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখতে পেয়েছি, প্রথম 2-1 দিন খুবই বলতে পারা যায় যে লজ্জা লাগছিল, ভয়ও লাগছিল যে আমি হয়তো বলতে পারছি না, আন্ডার কনফিডেন্স লাগছিল। বা সময়ের সাথে সাথে বলতে পারো যে উইদিন উইকের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আমি উইদিন উইকের মধ্যে যেটা আমি করেছি, নিজেকে আপডেট করেছি। বারবার ডিটেলিং বুকটা মুখস্থ করা, যেটা বলতে পারো যে আরএমপি লেভেলে কিছু ডক্টরকে আমি ভিজিট করতাম, সেখানে আমি কনফিডেন্সটা বিল্ড করার চেষ্টা করতাম, ওখানে একটু বেশি ভালো করে ডিটেলিং করার চেষ্টা করতাম, যাতে আমার বলতে পারা যায় যে সহজত হয়, কথা বলতে পারি। তো এরকমভাবে আস্তে আস্তে যখন আমার কনফিডেন্স বিল্ড হলো, সেকেন্ড টাইম যখন ম্যানেজার কাজে আসে বা আমার যখন আরএসএম কাজ করলেন, উনি দেখতে পেলেন যে আই এম রেডি। অ্যাটলিস্ট মার্কেটে যে আমি ঘুরছি, আমি যে ব্র্যান্ড প্রমোশন করছি, সেই ব্র্যান্ড প্রমোশন করার মতন বলতে পারা যায় যে বিষয়টা আমার মধ্যে এসে গেছে। এবং সেটা কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে আমি পেয়েছিলাম যে হ্যাঁ, তুমি উইদিন 1 মান্থের মধ্যে তুমি এক্সপার্ট হয়ে গেছো। তো তোমাদেরকে বলবো যে এই ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য দাও, ভালোভাবে প্রিপারেশন নাও এবং কেরিয়ারে এগিয়ে চলো।